নূর মদিনা এইচডি মিডিয়া। এই মাহফিলে আলোচনা হয়েছে কাদের? আউলিয়ায়ে কেরামের। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেছেন, যিকরুল আম্বিয়াই ইবাদাতুন, নবীগণের আলোচনা করা এটা আল্লাহ পাকের ইবাদতের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। যেখানে নবীগণের আলোচনা করা হয় সেটা যেন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার নবীজি ফরমান, যিকরুল আউলিয়াই কাফারাতুন, যেই মাহফিলের মধ্যে আল্লাহর ওলিগণের আলোচনা করা হয়, এই মাহফিলে যারা আসবে, এই মাহফিলে যারা বসবে, এই মাহফিলে যারা আলোচনা করবে, তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের গুনাহগুলো মাফ করতে সময় লাগবে? আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডের মধ্যে আপনার আমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন কিনা? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ বলছেন আপনার আল্লাহর হাবিবকে, আমাদের নবীজিকে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। বলেন সুবহানাল্লাহ। বান্দা তো আমরা আল্লাহর, নবীর উম্মত কিন্তু আমার আল্লাহ বলেছেন, ওগো আমার হাবিব আপনি আমার বান্দাকে আপনার বান্দা বলে ডাকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে দেয় তাহলে কোনো সমস্যা আছে? এই জন্য আলা হযরত আজিমুল বরকত 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি, যিনি তার নিজের নাম নিজেই রেখেছেন আব্দুল মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। মানে নবীর বান্দা, নবীর গোলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছো, পাহাড় পরিমাণ গুনাহ যদি তোমরা করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর রহমতকে উসিলা করে যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহর রহমতের উসিলায় আল্লাহর রহমতকে, এটা আল্লাহ নিজে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের রহমত হচ্ছেন আমাদের নবীজি দুজাহা। বলেন সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিনের উসিলা দিয়া যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, তবে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত রয়েছে ওলি আল্লাহদের দরবারে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুর্শিদ কেবলা বলতেন, আল্লাহ বলেছেন, গুনাহগারের ভয় নাই, বেয়াদবের উপায় নাই। বেয়াদবের উপায় নাই কেন? বেয়াদবি করেছিল সর্বপ্রথম মিস্টার ইবলিস। বলেন নাউজুবিল্লাহ। 1 লক্ষ 9 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করেছে। ইবাদত করার পরে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে বলছেন, উসজুদু লি আদম, হে ফেরেশতাগণ তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। নবীকে তাজিম না করার কারণে, নবীকে সিজদা না করার কারণে তার 9 লক্ষ বছর ইবাদত সবকিছু বরবাদ হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই, নবীকে সম্মান না করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ নবীকে
তাজিম না করার কারণে 9 লক্ষ বছরের ইবাদত যদি শয়তানের এক মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, আপনার আমার 50-100 বছরের ইবাদত নষ্ট হইতে সময় লাগবে? এক মুহূর্তের মধ্যে নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে এক মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে আপনার আমার সারা জীবনের আমলগুলো নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব সাবধান, নবীর সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না, আউলিয়ায়ে কেরামের সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না, উস্তাদের সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না। বেয়াদবি চলে না। বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। গুনাহগারের তো ভয় নাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের तमाम জীবনের গুনাহগুলো 1 সেকেন্ডের মধ্যে আমি মাফ করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নেককারের ডাকে আমি সাড়া দেই একবার, গুনাহগারের ডাকে আমি সাড়া দেই 2 বার। বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ কি? আল্লাহ বলেছেন নেককারের আছে কিছু নেকি, ভরসা তাহার, গুনাহগারের আছে শুধু ভরসা আমার। বলেন সুবহানাল্লাহ। কারণ গুনাহগারের তো একমাত্র ভরসা আল্লাহ। তুমি যদি মাফ না করো আমার আর কোনো উপায় নাই। বলেন সুবহানাল্লাহ। এভাবে যদি গুনাহগার আল্লাহর কাছে আমার নবীজিকে উসিলা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো একটা আয়াতের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, এ আমার বান্দারা শুনে রাখো, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ তোমরা করে ফেলো, সুম্মা জাউকা, অতঃপর যদি অগনবী তারা আপনার নিকটে আসে, আপনার নিকটে এসে আপনার নৈকট্য যদি লাভ করতে পারে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আমার রাসূল যদি আমার কাছে তাদের জন্য সুপারিশ করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ পাক তার জীবনের তওবা কবুল করে तमाम জীবনের গুনাহগুলো maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আজকের এই মাহফিল আল্লামা শেরে গাজী আলী আকবর রিজভী রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে। বলেন সুবহানাল্লাহ। যিনি সারা বাংলাদেশে সুন্নিয়ত কায়েম করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর সাথে ছিলেন আমার পিতা, আমার মুর্শিদ আল্লামা আবুল কাসেম রিজভী রাহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। ওনারা দুইজনেই আলা হযরতের দরবার থেকে খেলাফত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। আলা হযরত কেমন বড় আল্লাহর ওলি ছিলেন এ বিষয়ে কিছু আলোচনা আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই আলা হযরতকে চিনার, যারা সুন্নিয়ত এর মধ্যে যারা আছি আমরা, আলা হযরতকে চিনতে হবে, আলা হযরতকে জানতে হবে, আলা হযরতকে মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ পাক যেন আজকে এই মাহফিলে যারা আমরা এসেছি, গাউসে পাকের নেগাহে নজর দিয়ে আল্লাহ পাক যেন আমাদের तमाम জীবনের গুনাহগুলো maaf করে দেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সর্বপ্রথম নিজ নূর থেকে আমাদের নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম একটি গোপন ভান্ডার, কেউ আমাকে জানতো না, কেউ আমাকে চিনতো না। ফাআহবাবতু আন উরাফা, আমি চাইলাম যেন আমি পরিচিত হই। ফাকাবাস্তু কাবজাতাম মিন নূরি, এই জন্য আমি আমার নিজ নূর থেকে নূর নিলাম। ওই নূরকে উদ্দেশ্য করে বললাম কুনি মুহাম্মাদান, হে নূর তুমি নূরে মুহাম্মাদি সৃষ্টি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে ফাসারা মুহাম্মাদুন, ওই দিন আমাদের নবীজির নূর মুবারক সৃষ্টি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফাসাজাদা লিল্লাহি সাজদাতান, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ খুশি হয়ে বললেন লাযা খালাকতুকা, ওগো নবী এই জন্যই আমি আপনাকে সৃষ্টি করেছি। ওয়া আখতারতুকা হাবিবান, এবং আমি আপনাকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ বন্ধু বানান নাই, কারো উপাধি হাবিবুল্লাহ দেয় নাই। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আমাদের নবীজিকে আল্লাহ এই উপাধি দিয়েছেন। আমাদের নবীজি একমাত্র হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ।
খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর পার্থক্য হচ্ছে, খলিল হচ্ছেন তিনি যিনি আল্লাহর জন্য সর্বদা পাগল, বলেন সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন যিনি আল্লাহর জন্য পাগল, আল্লাহ নিজেও যার জন্য পাগল, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, কুল্লু শাইইন ইয়াতলুবু রিজাই, আল্লাহর সৃষ্টি জগতের সকলেই আমি আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে যে সৃষ্টি জগতের সকলেই আমি আল্লাহর সন্তুষ্টি চায়, ওয়া আনা আতলুবু রিজাকা, আমি আল্লাহ নিজে আমার বন্ধু আমার হাবিবের সন্তুষ্টি চাই, বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আমি আমার বন্ধুর খাতিরে तमाम সৃষ্টি জগৎ আমি সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ইনসান ফেরেশতা আরশ কুরসি লৌহ কলম, আল্লাহর সৃষ্টি জগতের আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা, সময় শেষ। আলা হযরত সম্পর্কে দু একটা কথা বলতে চাইছিলাম, যাই হোক সময় সংক্ষেপ। আলা হযরতের লিখিত এই ওজিফার কিতাব খানা আমার মুর্শিদ আল্লামা আবুল কাসেম রিজভী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন সাজদা শরীফ এবং আপনার এই হুসাইনি নামাজ শিক্ষা, বলেন সুবহানাল্লাহ। নামাজ কিন্তু সকলেই পড়ে, কারবালার ময়দানে এজিদ বাহিনী তারাও কিন্তু নামাজ পড়েছে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা ছিল তারাও কিন্তু নামাজ পড়েছে। তাদের নামাজ আর এজিদের দলের নামাজ কি এক নামাজ? এজন্য আমার মুর্শিদ কেবলা কিতাব লিখেছেন হুসাইনি নামাজ শিক্ষা, বলেন সুবহানাল্লাহ। কয়েকটা কিতাব কোথায় আছে, এই লাকমিয়া কোথায় আছে এখানে?